জমিনে মুসলমানেরা দিন কায়েমের জন্য সেই ঈমানের পথ থেকে শাহাদাতের পথ থেকে মুসলমানেরা যখন ফিরে চলে এসেছে, তাম পৃথিবীর ইহুদি নাসারারা মুসলমানদের মাথার উপরে চেপে বসেছে। আজও সেই পরিস্থিতি আমরা যদি কাটিয়ে উঠতে চাই, আমাদেরকে ফিরে যাওয়া লাগবে বদরের চেতনায়, আমাদেরকে ফিরে যাওয়া লাগবে খন্দকের চেতনায়, ইয়ামামা, ইয়ারমুক, হুনাইন, উহুদের চেতনাকে বুকে ধারণ করে সারা পৃথিবীর 180 কোটি মুসলমান কাঁধে কাঁধ মিলে ঐক্যবদ্ধ হয়ে যদি মুসলমানেরা জিহাদের মাঠে শাহাদাতের চেতনা নিয়ে ভূমিকা পালন করতে পারে, ওই ফিলিস্তিনের মাটিতে ডোনাল্ড ট্রাম্প রিসোর্ট তৈরির স্বপ্ন দেখতে পারে না। ইহুদি নাসারাদের ষড়যন্ত্র পৃথিবী থেকে নস্যাৎ হবে, তাম পৃথিবী জুড়ে মুসলমানদের কালেমা উদ্দিন হবে, ঠেকানোর ক্ষমতা দুনিয়ার কোনো শক্তি নাই। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারেক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমরের যুগ, রাশেদার সেই খেলাফত, ফিরিয়ে দেবে না আলোর সমাজ, কেটে কেটে আধারে রাত। বলনি দেবে না ওমরের যুগ, রাশেদার সেই খেলাফত, ফিরিয়ে দেবে না আলোর সমাজ, কেটে কেটে আধারে রাত। পৃথিবীতে কভু তুমি আর দেবে না, পৃথিবীতে কভু তুমি আর দেবে না, খুলে সোনালি দোর। বলনি দেবে না হামজা তারেক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। পৃথিবীর দিকে দিকে শুধু হাহাকার, লাঞ্ছিত মানবতা, মাজলুমানেরই আহাজারিতে বয় বাতাসে বিষণ্ণতা। পৃথিবীর দিকে দিকে শুধু হাহাকার, লাঞ্ছিত মানবতা, মাজলুমানেরই আহাজারিতে বয় বাতাসে বিষণ্ণতা। পুনরায় পাঠাও গো মোর আবার, পুনরায় পাঠাও গো মোর আবার, কাটুক আধারে ঘোর। বলনি দেবে না হামজা তারেক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা। আল্লাহ পাক বলছেন, হে রাসূল, আপনার পরে আমি যা নাজিল করেছি মানুষের জীবন পরিচালনা করার জন্য, টপ থেকে বটম পর্যন্ত, প্রাইমারি থেকে ইউনিভার্সিটি পর্যন্ত, পাকঘর থেকে সংসদ ভবন পর্যন্ত, মানুষের জীবনের এই বাঁকে বাঁকে এমন কোনো শাখা প্রশাখা জ্ঞানের নাই যা মানব জীবন পরিচালনা করা দরকার, তা আমি কোরআনুল কারীমের ভিতরে দেই নাই। শুধু তাই না, আল্লাহ বলছেন ওয়া আহসানা তাফসীরা, আমি খুলে খুলে বিস্তারিত এইসব বিষয়গুলো বর্ণনা করেছি। বলেন সুবহানাল্লাহ। এই একটি আয়াতে তাফসীর শব্দটি ব্যবহৃত হয়েছে, আর নাই। সেই তাফসীরের এই ময়দানে আমরা এসেছি, বসেছি। এখানে আসার পরে, বসার পরে, কোরআন থেকে তাফসীর শোনার পরে একটা সিদ্ধান্ত নিয়ে আপনাদেরকে বাড়ি যাওয়া লাগবে। কি সেই সিদ্ধান্ত?
এখানে আপনারা আসলেন, 16 বছর থেকে তাফসীর শুনছেন এই মাঠে আপনারা। একজন ভাই বলেন তো কি সেই সিদ্ধান্ত? এখানে আসার পরে, বসার পরে, তাফসীর শোনার পরে কি সেই সিদ্ধান্ত যা আপনাদেরকে নিয়ে বাড়ি যাওয়া লাগবে? বক্তার চেহারা কেমন, বক্তার কণ্ঠ কেমন, বক্তার সুর সঙ্গীত কেমন, বক্তা ভাইরাল কিনা? আমরা তো এগুলি যাচাই বাছাই করি ভাই, কি বলেন? আমরা তো এগুলি যাচাই বাছাই করি। কিন্তু না, এখানে আসার পরে, বসার পরে, কোরআনুল কারীমের আলোচনা শোনার পরে একটা সিদ্ধান্ত নিয়ে আপনাদেরকে বাড়ি যাওয়া লাগবে। কঠিন একটা সিদ্ধান্ত। কি সেই সিদ্ধান্ত? সূরা মাইদার 83 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক সুন্দর করে সেটা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i من الدمع مما عرفوا من الحق يقولون ربنا آمنا فاكتبنا مع الشاهدين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তারা শ্রবণ করে মা উনজিলা ইলার রাসূল, রাসূলের পরে যা নাজিল করেছি, এই কালাম যখন তারা শ্রবণ করে, আল্লাহ পাক বলছেন নবী তুমি লক্ষ্য করে দেখবে ওই কোরআন শোনা বান্দা বান্দি গুলানের চোখের কোনা দিয়া ঝরঝর করে পানি ঝরে পড়ছে। আল্লাহ পাক বলেন চোখের কোনায় পানি ঝরে, প্রাণ কাঁদে, অন্তর কাঁদে, চক্ষু কাঁদে। মিম্মা আরাফু মিনাল হক, সত্য কথাকে তারা চিনতে পারে, সঠিক রাস্তা যারা চিনে তাদের চোখের কোনায় পানি আসে। আর ইয়াকুলুনা, তারা বলে রব্বানা আমান্না, হে রব আমরা তোমার এই কালামের পরে ঈমান এনেছি, ফাকতুবনা মা'আশ শাহিদিন, তুমি আমাদের নামগুলোকে শহীদদের তালিকায় উঠায়া নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। চোখের পানি ছেড়ে কাঁদে আল্লাহ, শাহাদাত মঞ্জুর করো, সত্যের সাক্ষ্যদাতাদের কাতারে শামিল করে নাও। এজন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। হে আল্লাহ আপনি আমাকে শাহাদাতের মৃত্যু নসিব করেন। আপনাদের মনে শাহাদাতের চেতনা, শাহাদাতের প্রেরণা আছে? কথা বলেন আছে? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাব্বাব, আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। জোরে বলেন আমিন। আরে শাহাদাতের চেতনা, শাহাদাতের প্রেরণা প্রত্যেকটা মুসলমানের হৃদয়ের মধ্যে থাকা লাগবে। আমরা মুসলমানরা যখন শাহাদাতের পর থেকে দূরে সরে এসেছি, শাহাদাতের পথ থেকে যখন দূরে সরে এসেছি, তখন নাস্তিক, মুরতাদ, ইহুদি, নাসারারা মুসলমানদের ঘাড়ের উপরে চড়ে বসেছে। কিন্তু আপনার আমার সেই হারানো ঈমানকে জাগ্রত করা লাগবে, সেই ঈমান প্রয়োজন। এদেশের ইসলামী আন্দোলনের দায়িত্বশীলেরা যারা হাসতে হাসতে ফাঁসির রশিকে নিজের গলায় বরণ করে নিয়েছে, কিন্তু বাতিলের কাছে তারা মাথা নত করে না। সেই ঈমান আপনাদের আছে?
ওই ঈমান প্রয়োজন যে ঈমান হাসতে হাসতে ছেলে মেয়ে স্ত্রী আত্মীয় স্বজন সব কিছুকে ফেলে রেখে শাহাদাতের পথে ছুটে যায়, জান্নাতের নেশার দিকে ফিরে যায়। দুনিয়ার কোনো কিছু ঈমানদারকে জান্নাতের পথ থেকে দূরে সরাতে পারে না। সেই ঈমান আপনার আমার প্রয়োজন। এই ঈমান আপনাদের আছে? আমাকে দাও সে ঈমান প্রভু হে রহিম রহমান, আমাকে দাও সে ঈমান আল্লাহ মেহেরবান। যে ঈমান ফাঁসির মঞ্চে অসংকোচে, যে ঈমান ফাঁসির মঞ্চে অসংকোচে গাই জীবনের গান। মরলে শহীদ বাঁচলে গাজী এই তো জারমান, মরলে শহীদ বাঁচলে গাজী এই তো জারমান। আল কোরআনের আহ্বানে হেরার পথে এসে জীবন দেবার স্বপ্ন ছিল দিন কি ভালোবেসে। আল কোরআনের আহ্বানে হেরার পথে এসে জীবন দেবার স্বপ্ন ছিল দিন কি ভালোবেসে। আমাকে দাও সে ঈমান দাও সে আবেগ, আমাকে দাও সে ঈমান দাও সে আবেগ প্রভু হে রহিম রহমান। মরলে শহীদ বাঁচলে গাজী এই তো জারমান, মরলে শহীদ বাঁচলে গাজী এই তো জারমান। সেই ঈমান প্রয়োজন এই জমিনে মুসলমানেরা দিন কায়েমের জন্য। সেই ঈমানের পথ থেকে শাহাদাতের পথ থেকে মুসলমানেরা যখন ফিরে চলে এসেছে, তামাম পৃথিবীর ইহুদি নাসারারা মুসলমানদের মাথার উপরে চেপে বসেছে। আজও সেই পরিস্থিতি আমরা যদি কাটিয়ে উঠতে চাই, আমাদেরকে ফিরে যাওয়া লাগবে বদরের চেতনায়, আমাদেরকে ফিরে যাওয়া লাগবে খন্দকের চেতনায়, ইয়ামামা ইয়ারমুক হুনাইন উহুদের চেতনাকে বুকে ধারণ করে সারা পৃথিবীর 180 কোটি মুসলমান কাঁধে কাঁধ মিলে ঐক্যবদ্ধ হয়ে যদি মুসলমানেরা জিহাদের মাঠে শাহাদাতের চেতনা নিয়ে ভূমিকা পালন করতে পারে, ওই ফিলিস্তিনের মাটিতে ডোনাল্ড ট্রাম্প রিসোর্ট তৈরির স্বপ্ন দেখতে পারে না। ইহুদি নাসারাদের ষড়যন্ত্র পৃথিবী থেকে নস্যাৎ হবে, তাম পৃথিবী জুড়ে মুসলমানদের কালেমা উদ্দিন হবে, ঠেকানোর ক্ষমতা দুনিয়ার কোনো শক্তি নাই। কিন্তু সেই চেতনা কি আপনার আমার আছে? কথা বলেন না, সে চেতনা আছে? আমাদেরকে আবার ফিরে যাওয়া লাগবে সেই বদরের চেতনায়, খন্দকের চেতনায়, ইয়ামামা হুনাইনের চেতনা বুকে ধারণ করে মুসলমানদের আবার সেই বিপ্লবী চেতনা কাঁধে ধারণ করে বুকে ধারণ করে জিহাদের মাঠে ভূমিকা পালন করা লাগবে। আসুন আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, জোরে বলেন আমিন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে আজকে আলোচনা করার জন্য সূরা আনফাল থেকে দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরা আনফালের 9 নম্বর এবং 12 নম্বর আয়াতে কারিমা। সূরা আনফালের নাজিলের প্রেক্ষাপট অত্যন্ত জটিল এবং কঠিন। সূরা আনফালের এই 9 থেকে 12 নম্বর আয়াতে কারিমা একেবারে সরাসরি বদর যুদ্ধের মাঠে নাজিল করা হয়েছে। অত্যন্ত জটিল একটা অবস্থা এই সূরা নাজিলের প্রেক্ষাপট। বিশ্বনবী সহ সাহাবাই কেরাম যখন মক্কাতে দাঁড়ানোর মতো অবস্থা নাই, যেখানেই দাঁড়ায় সেখানেই মার, যেখানেই নবীজি দ্বীনের দাওয়াত দেয় সেখানেই মার। সাহাবাই কেরাম সহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা মক্কার কোথাও দাঁড়ানোর মতো একটা অবস্থা নাই, দ্বীনের দাওয়াত দেওয়ার মতো অবস্থা নাই, যেমনটি আমরা 16টা বছর পার করেছি। এদেশের 5 জন 7 জন 8 জন হুজুর এক জায়গায় হতে পারেনি ভাই। আপনারা রাজশাহীর মানুষ, আপনারা তো কম সাক্ষী নন, আমি সহ আপনারা তো কম সাক্ষী নন। এই রাজশাহীর মাটিতে গত বছর পিএসপি আল কোরআনের আলো হিফজুল প্রতিযোগিতার এনটিভির অডিশন করার জন্য রাজশাহীর সাহেব বাজারের এক হোটেলে এদেশের 15 জন আলেম এক জায়গায় করে হয়েছে। 15টা হাফিজিয়া শীর্ষ পর্যায়ের রাজশাহীর হাফিজিয়া মাদ্রাসার স্টুডেন্টদেরকে নিয়ে পিএসপি আল কোরআন আলো হিফজুল প্রতিযোগিতার এনটিভির অডিশন হবে। সেখানে একসাথে 15 জন আলেমকে জঙ্গিবাদের মামলা দিয়ে গ্রেফতার দেখানো হয়েছে। এইরকম মক্কার বড় কঠিন ভয়ানক অবস্থা, বিশ্বনবী সহ সাহাবায়ে কেরাম মক্কায় কেউ দাঁড়াতে পারে না।
যেখানেই দিনের দাওয়াত দেয় সেখানেই সাহাবীরা মার খায়, রক্তাক্ত ক্ষত বিক্ষত করা হয়। ইতিমধ্যে তারা হযরতে খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করে চাবুক দিয়ে হান্টার দিয়ে মেরে মেরে খাব্বাবকে একেবারে ক্ষত বিক্ষত রক্তাক্ত করে দিয়েছে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেল সরকারের দ্বারা গ্রেফতার। হযরতে খাব্বাবকে মেরে মেরে বারবার তার মালিক বলে, খাব্বাব যদি তুমি মুহাম্মাদের ইসলাম ছেড়ে না দাও, দিন ছেড়ে না দাও, এইভাবে করে তোমাকে মেরে মেরে রক্তাক্ত করে ক্ষতবিক্ষত করে দেওয়া হবে। হযরতে খাব্বাব বলে, মালিক ও মনিব, আমি খাব্বাবের হৃদয়ের মাঝে যেই কালেমা ধারণ করেছি, যে ইসলামের দাওয়াত আমি ধারণ করেছি, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেরে মেরে যদি রক্তাক্ত করে দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হয়, তারপরেও আমি খাব্বাব সাক্ষী দিচ্ছি, আমি খাব্বাব যে ঈমান এনেছি, দুনিয়ার সামান্য জুলুম নির্যাতনে আমি খাব্বাবের ঈমান আর এপার ওপার হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করে আগুনের হাপড়ের পরে চিৎ করে শুইয়ে দিয়ে বুকের পরে বড় পাথর চাপা দিয়েছে খাব্বাব ইবনে আরাতের। আগুনের হাপড়ের পরে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎ করে শোয়ানো, বুকের উপরে বড় পাথর আর পিঠের নিচে আগুনের দগদগে আগুন। হযরতে খাব্বাবের পিঠের নিচে আগুনের হাপড়ের প্রচণ্ড আগুনের তাপে হযরতে খাব্বাবের পিঠের রক্তগুলি আর চর্বিগুলো গলে গলে পড়ে হযরতে খাব্বাবের পিঠের নিচের আগুন নিভে গেছে, কিন্তু খাব্বাবের জবানে আল্লাহর কালাম বন্ধ হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। খাব্বাব পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা লা ইলাহা ওগো আমার প্রিয় রাসূল আছো কোন দূরে, ওগো আমার প্রিয় রাসূল আছো কোন দূরে, তোমায় মনে পড়ে আজ, তোমায় মনে পড়ে, ওগো আমার প্রিয় রাসূল আছো কোন দূরে। আধার ঘেরা এই পৃথিবীর তুমি ছিলে আলো, শত সাহাবীরা তোমায় বেসেছিল ভালো, তোমার জন্যে ব্যাকুলতা সবার অন্তরে, তোমায় মনে পড়ে আজ, তোমায় মনে পড়ে, ওগো আমার প্রিয় রাসূল আছো কোন দূরে। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, হযরতে খাব্বাব আগুনের হাপড়ের পরে চিৎ করে শোয়ানো, সেখান থেকে হযরতে খাব্বাব একটুখানি উদ্ধার পাওয়ার পরে বিশ্বনবীর দপ্তরে তিনি হাজির হলেন। অপরদিকে হযরতে বেলাল কঠিন আবু জেহেলের বাহিনী দ্বারা, উমাইয়ার দ্বারা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারা হচ্ছে। হযরতে বেলালকে ঈমান আনার অপরাধী উমাইয়া মক্কার তরুণ যুবকদেরকে বেলালের পিছনে লেলিয়ে দিয়েছে। মক্কার তরুণ যুবকেরা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে এবং পায়ে দড়ি বেঁধে বিয়ারিং গাড়ির মতো করে মক্কার অলিতে গলিতে টেনে টেনে নিয়ে বেড়াতেন।
হযরতে বেলালকে হাতে পায়ে দড়ি বেঁধে টেনে টেনে পাহাড়ের পরে তুলতো, আবার টেনে টেনে পাহাড় থেকে নিচে নামানো হতো। সন্ধ্যাকালে হযরতে বেলালকে যখন উমাইয়ার বাড়ির গেটের সামনে আনা হতো, হযরতে বেলালকে দেখলে মনে হতো হযরতে বেলাল বুঝি আর দুনিয়ার মধ্যে বেঁচে নাই। হযরতে বেলাল বসলেন। হযরতে বেলালকে খাব্বাবকে উদ্দেশ্য করে বিশ্বনবী বলেন, সাহাবীরা শোনো, শুধু তাই নয়, এই জমিনে যারা দ্বীনের দাওয়াতি কাজ করতো, ঈমান আনার অপরাধী, তৎকালীন সমকালীন রাষ্ট্রশক্তি তাদেরকে গ্রেফতার করে আগুনের কোমর পর্যন্ত মাটিতে গেড়ে দিত। ঈমান আনার অপরাধে তাদের পরে কোমর পর্যন্ত মাটিতে গেড়ে দেওয়ার পরে তাদের আগুনের চিরুনি, আনটা আগুন আপনার লোহার চিরুনি এনে গা থেকে চামড়ার মাংসগুলি খুলে খুলে আলাদা করে দেওয়া হতো। আমার ভাইরা, ঈমান আনার অপরাধী শুধু বিশ্বনবী নয়, সাহাবায়ে কেরাম নয়, বিশ্বনবীর পরে কঠিন জুলুম নির্যাতন চলছে। আল্লাহর নবী কাবার হাতিমে বসে যখন তিনি কোরআনুল কারীমের তেলাওয়াত করতেন এবং নামাজ যখন নবীজি কাবার ওই হাতিমে আদায় করতেন, আবু জেহেল তার দলবল নিয়ে এসে বিশ্বনবীর মাথার পরে উটের পচা নাড়ি ভুড়ি, দুর্গন্ধযুক্ত পচা নাড়ি ভুড়ি বিশ্বনবীর মাথার পরে চাপিয়ে দিত। আবার বিশ্বনবীজি যখন কাবা ঘরের সামনে বসে কোরআনুল কারীমের তেলাওয়াত করতেন, আবু জেহেল তার দলবল নিয়ে এসে বিশ্বনবীর গলায় একটা ফাঁসি লাগায়া, রশি লাগায়া, গোটায় গোটায় পেঁচায়া বিশ্বনবীকে সজোরে আঘাত করে জমিনে ফেলে দিয়েছে। আল্লাহর নবী সেখান থেকে লাঞ্ছিত হয়ে তিনি কাবার হাকিমের মধ্যে গেলেন। কাবার হাকিমের মধ্যে নবীজি গেলেন। সেখানে যাবার পরই 2 রাকাত নামাজ নবীজি আদায় করে আল্লাহর কাছে হাত তুললেন। জিবরিল আমিন নবীজিকে দোয়া শিখালেন। সূরা বনী ইসরাঈলের 80-81 নম্বর আয়াত নাজিল হলো এই কাবার হাতিমের মধ্যে। জিবরিল আমিন নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনার জন্য একটা দোয়া পাঠিয়েছেন, এই দোয়াটা আপনি এই মুহূর্তে আল্লাহর কাছে 2টা হাত তুলে আপনি করেন। নবীজি দোয়া শুরু করলেন, আকুর রাব্বি আদখিলিনি মুদখালা সিদকিউ ওয়া আখরিজনি মুখরাজা সিদকিউ ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ, এইভাবে যদি দ্বীনের দাওয়াতি কাজ করি বারবার, আর মক্কার কাফেরদের হাতে যদি বারবার মার খেতে থাকি, কোনো সাহাবীরা ভয়ে আর ইসলাম কবুল করবে না। কাজেই এই জমিন তোমার, এখানে আইন চলবে তোমার, মানুষের তৈরি করা, বাপ দাদাদের তৈরি করা আইন এই জমিনে চলবে না। তোমার জমিনে তোমার হুকুমত, তোমার বিধিবিধান, তোমার রুবুবিয়ত যদি জমিনে প্রতিষ্ঠা করা লাগে, তাহলে একটা রাষ্ট্র শক্তি ছাড়া সম্ভব নয়। রাষ্ট্র ছাড়া সমাজ, দেশ, জাতি সংস্কার করা সম্ভব নয়। কি সম্ভব? কথা বলেন না সম্ভব? নবীজি 13 বছর কিচ্ছু করতে পারে নাই। মক্কার কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি ছিল। নবীজি এক অবস্থান শেষ, তাদের এক চুল পরিমাণ তাদের অবস্থান থেকে সরাতে পারে নাই। কিন্তু নবীজি যখন মক্কা বিজয়ের মাধ্যমে যখন আসলেন, সবগুলি মূর্তি তিনি লাঠি দিয়ে ভাঙলেন। অকুল জা আল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। নবীজি বললেন, সত্য এসে গেছে, বাতিল আজ দরিভূত হবে, বাতিল চিরদিনই বিদায়ের যাত্রী। নবীজি আয়াত তেলাওয়াত করলেন আর মূর্তিগুলো বারবার ভাঙলেন। আজকে নবীজি যদি সরকার প্রধান না হতেন, নবীজি যদি মদিনার রাষ্ট্রপ্রধান না হতেন, তবে কি এরা মূর্তিগুলো ভাঙতে পারতেন? কথা বলেন। এই জমিনে 16 বছর আমরা মূর্তি ভাস্কর্য দেখেছি। কাবা ঘরের মধ্যে 360টা মূর্তি থাকার কারণে আমরা তাদেরকে জাহেল বলে অভিহিত করেছি। জাহেল যুগ। কাবা ঘরের মধ্যে 360টা মূর্তি আছে, আর আপনার অলিতে গলিতে 16 বছরে গোটার বাংলাদেশে 5000-এর অধিক মূর্তি বানানো হয়েছে। ওরা বানাইছে 360টা। 360টা বানাই যদি ওরা জাহেল হয়, আপনার দেশে আছে 5000, আপনি তাদের চেয়ে কয় গুণ জাহেল। এই জুলাই বিপ্লবের পরে এদেশের সমস্ত মূর্তি ভাস্কর্যগুলিকে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। এই বিপ্লব যদি না হতো, তাহলে কি এই মূর্তিগুলো ভাঙা সম্ভব হতো? পুরা জাতিকে শিরকের মধ্যে নিমজ্জিত করেছে এই ডাইনি বুড়ি। পুরা জাতিকে নিমজ্জিত করেছে শিরকের ভিতরে। নবীজি বলছেন, যে মূর্তি বানায় সেও মুশরিক, যে চাঁদা দেয় সেও মুশরিক,
যে এটাকে সমর্থন করে অনুমোদন দেয় সেও মুশরিক। হয় আপনি আমি আপনার আমার সমর্থন নিয়ে আপনার আমার রায় নিয়ে ওই চেয়ারে বসে মূর্তির বিল পাস করেছে, আপনি এখানে বসে মূর্তি মুশরিক, আপনি ভবানীপুরে বসে মুশরিক। আপনি চিন্তা করছেন হুজুর আমরা গ্রামের মানুষ, গ্রামে থাকি, এসব খোঁজ খবর আমাদের কাছে নাই, আল্লাহ বিল্লাহ করি, জিকির আজকার করি, তসবিহ তাহলিল করি, আমার এগুলো দায়বদ্ধতা নাই। ভাই নবীজি বলছেন যে সমর্থন করে সেও মুশরিক। আপনার সমর্থন নিয়ে আপনার রায় নিয়ে ওই চেয়ারে বসে জনগণের ট্যাক্সের টাকা দিয়া এই মূর্তি ভাস্কর্য বানিয়েছে, আপনি ভবানীপুর বসে দায় এড়ানোর ক্ষমতা আপনার নাই। এ দায় আপনাকে নেওয়া লাগবে। এজন্য 16 বছরের দুঃশাসনের পরে আমরা যখন নতুন সমাজ পেয়েছি, সোনালী একটা যুগ পেয়েছি, সোনালী সমাজ পেয়েছি, দুনিয়ার মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র আদর্শ আমরা দেখতে চাই না, ওই মূর্তি ভাস্কর্যের রাজনীতি আমরা দেখতে চাই না, কুফর বেদাত শিরকের রাজনীতি আমরা দেখতে চাই না। আগামী দিনের নতুন বাংলাদেশে আমরা এই কোরআন কায়েম করতে চাই, পার্লামেন্টে কোরআন নিয়ে যেতে চাই, কোরআনওয়ালাদেরকে সংসদে দেখতে চাই, বাংলাদেশের সচিবালয়, মন্ত্রণালয়, পার্লামেন্ট, আইনে আদালতের কাঠামোতে এই কোরআনকে আমরা রাজপ্রাসাদে নিয়ে যেতে চাই। আপনারা কি রাজি আছেন? দুই হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, নারে তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করুন, জোরে বলেন আমিন। আমার প্রিয় ভাই বন্ধুরা, নবীজি দোয়া করলেন, আল্লাহ এই সমাজ যদি আমরা সংস্কার করতে চাই, এই রাষ্ট্র যদি আমরা সংস্কার করতে চাই, এই জাহিলি যুগের মানুষগুলোকে যদি সোনার মানুষ আমরা বানাতে চাই, তাহলে রাজপ্রাসাদে কোরআন নিয়ে যাওয়া ব্যতীত মানুষকে ভালো করার কোনো উপায় নাই। নবীজির পরে হিজরতের অর্ডার হলো, নবীজি হিজরত করে মদিনাতে চলে গেলেন। সেখানে যাওয়ার পরে আমি এই সূরা নাজিলের প্রেক্ষাপটে যাচ্ছি। নবীজি মদিনাতে চলে গেলেন, সেখানে যাওয়ার পরে তিনি আউস, খাজরাজ এবং বনি কায়নুকা এই 3টা গোত্র প্রধানদের সাথে জোট করে নবীজি তারা তাকে সাদরে গ্রহণ করে তাকে প্রেসিডেন্টের চেয়ারে বসিয়ে দিলেন। নবীজি প্রেসিডেন্ট, মদিনার প্রেসিডেন্ট। তিনি 10 বছরে কোরআন দিয়ে মদিনা পরিচালনা করেছেন এবং কিভাবে রাষ্ট্র পরিচালনা করা লাগে সেইটার কাঠামো, প্রথম লিখিত কাঠামো নবীজি তৈরি করলেন, যা মদিনার সনদ নামে পরিচিত। সেখানে নবীজি বসে আছেন, প্রেসিডেন্টের চেয়ারে নবীজি বসে আছেন। এদিকে আবু জেহেল, যার অত্যাচার জুলুম নির্যাতনে নবীজি মদিনায় চলে গেছেন মক্কা থেকে হিজরত করে, সেই আবু জেহেলের টেনশনে নিন খাওয়া ঘুম সব হারাম হয়ে গেছে। আহারে, যে মুহাম্মাদকে আমরা বিতাড়িত করলাম, মক্কা থেকে মদিনায় চলে যেতে বাধ্য করলাম, সে এখন যে মদিনার প্রেসিডেন্ট হয়ে গেছে, কেমন কথা। আবু জেহেলের নিন খাওয়া ঘুম হারাম হয়ে গেছে। আমার ভাইরা, আবু জেহেল 1000 সেনাবাহিনী নিয়ে মদিনা আক্রমণ করার জন্য, 1000 সেনাবাহিনী নিয়ে নবীজির আক্রমণ করার জন্য আবু জেহেল 1000 সেনাবাহিনী নিয়ে রওনা হয়েছেন মদিনার উদ্দেশ্যে। আবু জেহেল 1000 বাহিনী নিয়ে কাবার ঘরের ভিতরে প্রবেশ করার পরে জমজমের পানি আবু জেহেল পান করলেন আর সমস্ত শরীরকে জমজমের পানি দিয়ে ধৌত করলেন। আবু জেহেল 1000 বাহিনী নিয়ে জমজমের পানি পান করে গোসল করে কাবা ঘরের দরজা আর কালো পাথরের এই মাঝখানের যে দেওয়ালটা, সেটাকে বলা হয় মুলতাজিম। এই মুলতাজিমের মধ্যে যদি কোনো ব্যক্তি মুখ লাগিয়ে দোয়া করে, নবীজি বলছেন তার দোয়াকে বিদ্যুৎ গতিতে কবুল করা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল 1000 বাহিনী নিয়ে কাবার মুলতাজিমে মুখ লাগিয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি আবু জেহেল সহ 1000 সেনাবাহিনী আমার পিছনে, এই কাবার কুরাইশের সন্তান এই 1000 সেনাবাহিনী, এদের লক্ষ্য এবং উদ্দেশ্য একটাই, তা হলো মুহাম্মাদের বিরুদ্ধে আমরা যুদ্ধে যাচ্ছি। ওগো আল্লাহ, তোমার কাছে আমার ফরিয়াদ, আমি আর মুহাম্মদ, অর্থাৎ আবু জেহেল আর মুহাম্মদ, এই দুজনের ভিতরে যে তোমার পক্ষে আছে, যে হকের পক্ষে আছে, যে সত্যের পক্ষে আছে, ওগো মালিক আজকে বদরের ময়দানে তুমি তার বিজয় দান করো। বলেন সুবহানাল্লাহ। আবু জেহেলের দোয়া ঠিক আছে না ভাই? আবু জেহেল কিন্তু বলেনি যে আমার বিজয় দান করো। আবু জেহেল বলছে আমি আর মুহাম্মদ, এই দুজনের মধ্যে
যে সত্যের পক্ষে আছে, যুদ্ধের মাঠে বিজয় তুমি তার দান করো। আবু জেহেলের পিছনে 1000 সেনাবাহিনী, ওরা কয় আমিন। আল্লাহর ফেরেশতারা কয় আল্লাহুম্মা আমিন, আল্লাহও কয় সুম্মা আমিন। ঠিক আছে যাই, তো দোয়া কবুল হয়ে গেছে। আবু জেহেলের দোয়া কবুল হয়ে গেল। অপরদিকে আল্লাহর নবী, বিশ্ব নবী আয়েশার হুজরা থেকে ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে নববীতে তিনি রওনা করেছেন। প্রতিমধ্যে জিবরিল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে 1 মিনিট আর সময় নাই। আবু জেহেল 1000 সেনাবাহিনী নিয়ে মদিনা আক্রমণ করার জন্য 1000 সেনাবাহিনী নিয়ে তিনি বদরের প্রান্তরে রওনা করেছেন। আপনি আপনার সাহাবীদেরকে নিয়ে এক্ষুনি বদরের উদ্দেশ্যে রওনা হয়ে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মসজিদে নববীতে প্রবেশ করলেন। মসজিদে নববীতে প্রবেশ করার পরে নবীজি ফজরের নামাজ আদায় করে সাহাবীদের দিকে মুখ করে সালাম ফিরে সাহাবীদের দিকে মুখ করে বলে, সাহাবীরা আমার, এই মুহূর্তে আবু জেহেল 1000 বাহিনী নিয়ে মদিনা আক্রমণ করার জন্য রওনা হয়েছে। তোমরা কে কে আসো আজকে আমার সাথে বদরের প্রান্তরে যাওয়া লাগবে। ওই বদরের প্রান্তরে আবু জেহেলের মোকাবেলা করার জন্য, কুরাইশদের মোকাবেলা করার জন্য, ওই কুফরি শক্তিকে মোকাবেলা করে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের জন্য আমি নবীর সাথে ইসলামী আন্দোলনের যুদ্ধের মাঠে কে কে যেতে রাজি আছো, এক্ষুনি তোমরা নাম লিখায়া দাও। আল্লাহর নবীর এমন আহ্বান শোনার পরে সাহাবায়ে কেরাম কেউ নাম লিখায় না। তাই তো কি ব্যাপার? ইসলামের ইতিহাসের প্রথম জিহাদ হলো বদরের যুদ্ধ। ইসলামের ইতিহাসের প্রথম যুদ্ধ হলো বদরের যুদ্ধ। সাহাবীরা একটু ইতস্তত করছে, কি ব্যাপার? আমাদের কাছে তেমন ভারী অস্ত্রপাতি নাই, আমাদের লোক সংখ্যা কম, 1000 বাহিনী সুসজ্জিত অস্ত্র শক্তিতে সজ্জিত বাহিনীর মোকাবেলা করা লাগবে। ওই বদরের ময়দানে যাওয়ার জন্য নবীজি যখন আহ্বান জানালেন, সাহাবীরা কেউ নাম লেখায় না, একটু ইতস্তত করছে। আল্লাহর নবী বললেন, সাহাবীরা শোনা, আজকের এই বদরের ময়দানে তোমরা যারা আমার সাথে ইসলামী আন্দোলনে যাওয়ার জন্য জিহাদের খাতায় নাম লেখাবে, তাদের কি পুরস্কার তোমরা কি জানো? 1 নাম্বার গুনাহ খাতা মাফ হয়ে যাবে। 2 নাম্বার বিনা হিসাবে তোমরা আল্লাহর জান্নাতে যেতে পারবে। আল্লাহর নবী বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহর নবী বললেন, শোনো ঈমানদারেরা, এই মুহূর্তে ইসলামী আন্দোলনের খাতায় নাম লেখায়া আমার সাথে তোমরা যারা বদরের ময়দানে যাবে, 1 নাম্বার তোমাদের জীবনের গুনাহ খাতা মাফ হয়ে যাবে, আর বিনা হিসাবে তোমরা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কণ্ঠে এমন ঘোষণা শোনার পরে সামনের সারি থেকে একজন সাহাবী, হযরতে মেকদাদ বিন আসওয়াদ সাহাবীর নাম, হযরতে মেকদাদ ইবনে আসওয়াদ ইসলামী আন্দোলনের জিহাদের তালিকায় একখানা হাত তুলে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকের এই বদরের প্রান্তরে ইসলামী আন্দোলনের এই কর্মীর তালিকায় আমি মেকদাদ বিন আসওয়াদের নাম আপনি 1 নম্বরে লিখে নেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী লক্ষ্য করে দেখা হযরত মেকদাদের বিয়ে, হাতে বিয়ের মেহেদি পরা। আল্লাহর নবী হযরত মেকদাদকে লক্ষ্য করে বললেন, ওগো মেকদাদ, এই যে গত রাত চলে গেল, এটা তো তোমার জন্য বাসর রাত ছিল, ফুলসজ্জার রাত। এখন তুমি আমার সাথে এই বদরের ময়দানে, জিহাদের ময়দানে কেমন করে যাবে? হযরতে মেকদাদ বিন আসওয়াদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যা জানেন তা নিঃসন্দেহে সত্য। গত রাত যেটা চলে গেল, এটা আমার জন্য তো বিয়ের ফুলসজ্জার রাত ছিল। আমার বিয়ে হয়েছে মদিনার এক সম্ভ্রান্ত পরিবারে। মদিনার এক সম্ভ্রান্ত পরিবারে আমার বিয়ে হয়েছে। গভীর রাতে যখন আমার বিয়ের কাফেলাটা যখন বাসায় আসলো, আসার পরে দেখলাম আমার আত্মীয় স্বজন যারা আছে তারা প্রত্যেকেই ফুলসজ্জা সাজানো নিয়ে ব্যস্ত। আমি চিন্তা করলাম আমার হাতে এখনো সময় আছে, এই সময়টা আমি হেলাই খেলাই না কাটিয়ে কি করতে পারি? তখন আমি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ।
আমার দেশের যুবকরা হলে ওই সবাই কি নামাজ পড়বে? কথা বলেন। বাসর ঘর ফেলে কেউ নামাজ পড়বে ভাই? এমনিতে তো পড়ে না। মসজিদে মুয়াজ্জিন আজান দেয়, হাইয়া আলাস সালাহ, আর চাইস্টলে যুবকরা ক্যারাম খেলে বেড়াচ্ছে। এমনিতে তো নামাজ পড়ে না, আর বাসর ঘর ফেলে রেখে নামাজ চিন্তাই করা যায় না। হযরত মেকদাদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন সময় নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলাম, নামাজ তখন পড়তেছি, এমন সময় আমার বিয়ের বাসর ঘরটা যখন কমপ্লিট হয়ে গেল, আমার আত্মীয় স্বজনেরা আমাকে পিছন থেকে ডাক দিল, মেকদাদ, এখন তুমি বাসর ঘর রেডি, তুমি চাইলে তুমি তোমার বাসর ঘরে যেতে পারো। হযরত মেকদাদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, গভীর রাতে আমি মেকদাদ হাঁটি হাঁটি পা পা করে রওনা হলাম বাসর ঘরে প্রবেশ করার জন্য। বাসর ঘরে প্রবেশের জন্য আমি মেকদাদ রওনা হলাম। আমি আমার বাসর ঘরে প্রবেশ করব, ঠিক এমন সময় পিছন থেকে মদিনার মসজিদ থেকে হযরতে বেলাল ভাইয়ের কণ্ঠে হাইয়া আলাস সালাহ বলে আজানের ঘোষণা আসলো। আমি মেকদাদ চিন্তা করলাম, এখন যদি আমি দুনিয়ার বাসর ঘরে যাই তাহলে নবীর পিছনে ফজরের নামাজ আমার হবে না, আর যদি নামাজ পড়ে আসি, নামাজ পড়ার পরে যদি বাসর ঘরে যাই তাহলে ওটা তো আমার রিজার্ভ আছে, ওটা তো সমস্যা নাই। এই চিন্তা করে আমি মেকদাদ দুনিয়ার বাসর ঘরে না প্রবেশ করে আপনার পিছনে ফজরের নামাজ আদায় করার জন্য আমি আসলাম। এখানে আসার পরে নামাজ পড়ার পরে আপনি ঘোষণা করেছেন আমার সাথে ইসলামী আন্দোলনের যুদ্ধের মাঠে, বদরের ময়দানে, জিহাদের মাঠে কে কে যাবে তার পুরস্কার হলো দুইটা। 1 নাম্বার গুনাহ খাতা মাফ হবে, 2 নাম্বার বিনা হিসাবে আল্লাহর জান্নাত হবে। আমার দুনিয়ার বাসর ঘরের দরকার নাই, নবীর সাথে যুদ্ধের মাঠে হাজিরা দিয়া আমি মেকদাদ গুনাহ মাফ করে আল্লাহর জান্নাতের মেহমান হতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত মেকদাদ যখন নাম লেখালেন, একে একে সাহাবায়ে কেরাম নাম লেখানো শুরু করলেন, ইসলামী আন্দোলনের এই তালিকায় নাম লেখানো শুরু করলেন। লিখতে লিখতে 311 জন সাহাবী নাম লিখিয়ে ফেলেছে। আল্লাহর নবী 311 জন সাহাবী নিয়া আবু জেহেলের মোকাবেলা করার জন্য রোজা থাকা অবস্থায় 16ই রমজান সকালবেলা আল্লাহর নবী 311 জন সাহাবী নিয়ে মদিনা আপনার বদরের প্রান্তরে আল্লাহর নবী রওনা হয়েছেন। প্রতিমধ্যে যাওয়ার পরে হযরতে মাজ এবং মুয়াজ নামে 2 জন সাহাবী, হযরতে মাজ এবং মুয়াজ ছোট্ট ছোট্ট 11 এবং 13 বছরের 2 জন বালক, তারা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের ইসলামী আন্দোলনের তালিকায়, ইসলামী আন্দোলনের এই ময়দানে আমাদের 2 জন ভাইয়ের নাম আপনি লিখে নেন। আল্লাহর নবী লক্ষ্য করে দেখলেন জিহাদের ময়দানে যাওয়ার জন্য, যুদ্ধ করার জন্য যেই পরিমাণ বয়স দরকার তা এখনো মেকদাদ এই 2 জন সাহাবীর এখনো হয় নাই। ছোট্ট ছোট্ট বালক, 11 আর 13 বছরের বালক এই মাজ আর মুয়াজ। নবীজি বললেন, যুদ্ধের মাঠে যাওয়ার জন্য এখনো বয়স তোমাদের হয় নাই। ওরা খুব চাপাচাপি করে নবীজিকে যখন ধরলেন, নবীজি বললেন, ঠিক আছে, তোমাদের 2 জনকে আমি অনুমতি দিতে পারি না, তোমরা একান্তই যদি যুদ্ধের মাঠে যেতে চাও তাহলে আমার সাথী হযরতে মাজকে আমি অনুমতি দিলাম, ঠিক আছে তুমি চলো, তুমি যত বড় আছো। হযরতে মুয়াজ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের মাঠে উচ্চতার কাছে কাজ নাই, সেখানে দরকার শক্তির। কাফেরদের মোকাবেলা করবেন, লাগবে তো শক্তি। আমার গায়ে আমার ভাইয়ের চাইতে শক্তি বেশি পরিমাণে আছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, দেখি কেমন শক্তি লাগো। হযরতে মাজের কানে কানে মুয়াজ বলে, ভাই রে, তুমি যেহেতু আমার আগে হয়েছ, পৃথিবীতে তুমি আমার আগে এসেছো, যখন কিছু নিয়ামত তুমি বেশি খেয়েছো, কাজে আমার সে তোমার গায়ে শক্তি বেশি, এটাই স্বাভাবিক, আমি স্বীকার করে নিলাম। কিন্তু ভাই রে, আজকের এই যুদ্ধের মাঠে আমি যদি একটু কথা ঘুরিয়ে না বলতাম তাহলে যুদ্ধের মাঠে আমার যাওয়ার সুযোগ হতো না। ভাই, আজকের যুদ্ধের মাঠে যাওয়ার জন্য আমি মুয়াজ যখন তোমাকে আক্রমণ করব, তুমি নিজের থেকেই পড়ে গিয়ে আজকের এই বদরের ময়দানে নবীর পিছে যুদ্ধ করার সুযোগটা তুমি আমাকে করে দিও, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দেখলেন জিহাদের মাঠে যাওয়ার জন্য যার এত আগ্রহ, তাকে কি করে থাকতে বলতে পারি। ঠিক আছে, চলো
তোমার ভাইয়ের কাছ থেকে তোমার মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে আসো। ছোট্ট ছোট্ট দুজন বালক হযরতে মাজ আর মুয়াজ 11 আর 13 বছরের বালক, যে বলছে মা আজকের এই যুদ্ধের মাঠে যাওয়ার জন্য আমার অনুমতি তুমি দিয়ে দাও। কি বলেন? আমাদের ঘরে যে সন্তানগুলি আছে 11 আর 13 বছর, এসে যদি বলে যে মসজিদের ইমামের নেতৃত্বে আজকে ইসলামী আন্দোলনের খাতার নাম লেখালাম, আজকে জিহাদের মাঠে যাওয়া লাগবে, মিছিল করতে যাওয়া লাগবে, কি বলেন? ইমামের চাকরি থাকবে? এই ইমাম এখানে কি করতে এসছে? আমাদের এত ছোট ছোট বাচ্চাগুলোকে পথভ্রষ্ট করছে, কি মেরে টেরে ফেলবে নাকি? মায়েরা যারা আছেন শোনেন, শুধু তাফসির মাহফিলে আসবেন, বসবেন, কোরআন শুনবেন, চলে যাবেন, পর্দা পুজো স্বামীর আনুগত খবর নাই। বাকিগুলো আপনাদেরকে সময়ের মতো মা হওয়া লাগবে, নুসাইবার মতো মা হওয়া লাগবে, হযরত মাজ এবং মুয়াজ্জের মায়ের মতো মা হওয়া লাগবে। নিজের ঘর থেকে ইসলামী বিপ্লবের জন্য স্বামী আর সন্তানগুলোকে ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে তৈরি করা লাগবে। আপনাদের জানা, আপনারা রাজশাহীর মানুষ, আপনাদের জানা এই যে পাশে চাঁপাইনবাবগঞ্জ জেলা 1985 সাল কলকাতার কোর্টে তদানীন্তন সময়ে মামলা হলো কোরআনুল কারীমকে বাজেয়াপ্ত করার জন্য। কোরআনুল কারীমকে বাজেয়াপ্ত করার জন্য কলকাতার কোর্টে মামলা দায়ের করা হলো। ওই সময়ের কলকাতা কোর্টের যিনি চিফ জাস্টিস, পদ্মা ভাগীরথীর বেঞ্চে সেই মামলা অ্যাকসেপ্ট করা হলো। ওই সময়ের তদানীন্তন সময়ের কলকাতার দিল্লি শাহী মসজিদের খতিব ইমাম বুখারী জুমার দিনে খুতবা দিলেন। আজকে যারা খতিব সমাজ এই তাফসিরের মাঠে এসেছেন, শুনে যান, 12 চাঁদের ফজিলত নিয়ে শুধু মসজিদের মেম্বারে লুলুতুলু করবেন, এসব খুতবার কাজ নাই ভাই। 12 চাঁদের ফজিলত হয়েছে মেসওয়াকের ফজিলত, ঢিলা কুলুপের ফজিলত, জুমার খুতবার এগুলো আলোচ্য বিষয় এখন। কিন্তু আপনি ইমাম, আপনার কি দায়িত্ব? কেমন খুতবা দিতেন দিল্লির শাহী মসজিদের ইমাম বুখারী? যখন সেই মামলা যখন অ্যাকসেপ্ট হলো তার আদালতে, ওই সময় দিল্লির শাহী মসজিদের ইমাম বুখারী কলকাতার দিল্লির শাহী মসজিদে দাঁড়িয়ে জুমার দিনে খুতবা দিলেন। শুনে রাখো, ভারত সরকার এই ভারতে মুসলমানেরা 850 বছর শাসন করেছে। ভারতের মুসলমানের শাসন করতে গিয়ে দিল্লির তাজমহল, শীষমহল, দেওয়ানে আখ, দেওয়ানে খাস, ময়ূর সিংহাসন, কুতুব মিনার, ভারতের মুসলমানের আজকে যা দেখতে আসে সব মুসলমানদের তৈরি করা। আর আজকে সেই ভারতে মুসলমানদের কোরআনকে ব্যান করা হলো, কোরআনকে বাজেয়াপ্ত করা হলো। এমন কথা, এমন রায় যে জাস্টিস তার মুখ দিয়ে উচ্চারণ করবে, আমি ইমাম বুখারী কলকাতার কোর্টে হাজির হব। ভারতবর্ষে বসবাস করা সমস্ত মুসলমান আমার সাথে থাকবে। যেই বিচারক তার জবান দিয়ে রায় উচ্চারণ করবে, আমি তার জিহ্বাটা টেনে ছিঁড়ে বের করে রাস্তায় কুত্তার খাবার বানাতে চাই। এমন খুতবা যখন জুমার মেম্বার থেকে ইমাম বুখারী দিলেন, ওই সময় রায়টা স্থগিত হয়ে গেছে। ওই সময় রায় যখন স্থগিত হলো, শুনানির দিন যেদিন হিয়ারিং হবে, ওই সময় কলকাতার কোর্টে একজন ভারী ভার্জন, একজন বয়স্ক লেখক প্রবেশ করেছে কলকাতার কোর্টে, ডক্টর অসিত কুমার, 12টা ভাষার পণ্ডিত ডক্টর অসিত কুমার। তিনি কলকাতার কোর্টের মধ্যে প্রবেশ করেছেন। তাকে দেখার পরে চিফ জাস্টিস পদ্মা ভাগীরথী দাঁড়িয়ে গেছে। পদ্মা ভাগীরথী বলে, স্যার আজকের এই কঠিন দিনে আপনি কেন কোর্টে আসলেন? ডক্টর অসিত কুমার বলে, জাস্টিস, আমি তো একজন লেখক, রাইটার। আমি সারা পৃথিবী ঘুরে ঘুরে নতুন নতুন লেখকদের বই পড়ে থাকি, এটা আমার নেশা। আজকে শুনেছি তোমার কোর্টে নাকি একটা বইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। একটা বইয়ের বিরুদ্ধে তোমার আদালতে নাকি মামলা দায়ের করা হয়েছে। সারা পৃথিবীতে সব চাইতে যে বইটা বেশি পাঠ করা হয়েছে, তেলাওয়াত করা হয়েছে, এমন জনপ্রিয় একটা বইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এই বইয়ের পক্ষে বিপক্ষে উভয় পক্ষের আইনজীবীরা যখন এইটা নিয়ে ওকালতি করবে, অনেক জ্ঞানের বিষয়ে কথা পাওয়া যাবে। আমি অসিত কুমার ঘরে বসে থাকতে পারি নাই, আমি এই হিয়ারিংটা উভয় পক্ষের আইনজীবীদের বক্তব্য শোনার জন্য চলে আসলাম। জাস্টিস বলছে, স্যার বসেন। একটা চেয়ার তাকে দেওয়া হলো। ডক্টর অসিত কুমার বলে, জাস্টিস শোনা। আমি বসলাম, কিন্তু এই হিয়ারিং শেষ করার পরে
তোমার এই আদালতে দাঁড়িয়ে দুটো কথা বলার সুযোগ আমাকে দেওয়া লাগবে হিয়ারিং শেষে। জাস্টিস বলল, ঠিক আছে স্যার, বলেন, কোনো অসুবিধা নাই, আপনি কথা বলবেন। আপনি কথা বলবেন তো স্বাভাবিক ব্যাপার, সমস্যা নাই, বসেন। হিয়ারিং শেষে ডক্টর অসিত কুমার দাঁড়িয়ে বললেন, নাম্বার 1 প্রশ্ন করলেন যে জাস্টিস, তুমি এক্ষুনি তো হিয়ারিং শেষ হয়ে গেছে, এখন তো তুমি পক্ষে বিপক্ষে একটা রায় দিবে, যেটাই দিক ভাই, পজিটিভ দিক অথবা নেগেটিভ দিক, একটা রায় তো দেবে। আমার কাছে তোমার প্রশ্ন, তুমি যে বইয়ের বিরুদ্ধে এক্ষুনি রায় দিতে যাচ্ছ, সেই বইয়ের ভাষা তোমার জানা আছে কিনা? একটা বইয়ের বিরুদ্ধে তুমি রায় দিবে, সেই বইয়ের পজিটিভ নেগেটিভ দুটো দিকই থাকা লাগবে। একজন বললো এই বই পড়ে সন্ত্রাসী হয়, এ বইটা তোমার পড়াই নাই, বইয়ের ভিতরে কি আছে না আছে তোমার জানা নাই, এ বইয়ের ভাষা তুমি জানো না, আর তুমি রায় দিতে যাচ্ছ, এ বইয়ের ভাষা তোমার জানা আছে কিনা? পদ্মা ভাগীরথী ওই জাস্টিস তখন মাথাটা নিচু করেছে। আমার 2 নম্বর প্রশ্ন, এ বই যে মানুষের পরে নাজিল করা হয়েছে, সেই মানুষ আমার জানা মতো দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয়। এই মানুষের ব্যাপারে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু তার জাতিসংঘের 45 মিনিটের ভাষণে অর্ধেকের বেশি সময় তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করেছিলেন। সুবহানাল্লাহ। ভারতে ফিরে আসার পরে ভারতের সমস্ত হিন্দু ব্রাহ্মণরা তাকে ধরে ফেলেছে। তুমি সংখ্যাগরিষ্ঠ হিন্দু জনপদে বসবাস করে মুসলমানদের নেতার প্রশংসা করে আসলে হিন্দু সম্প্রদায়ের মুখে চুনকালি মেখে দিয়েছো তুমি। তখন ওই জওহরলাল নেহেরু তখন তিনি বললেন যে শোনো, তুমি কি তোমাদের ধর্মীয় গুরু স্বামী বিবেকানন্দের ওই কথা পড়নি? তোমাদের ধর্মীয় নেতা স্বামী বিবেকানন্দ বলেছে, যদি এই ধরাতে মুহাম্মাদের জন্ম যদি না হতো, এই সমাজের মানুষগুলি মানুষ হতো না, জন্তু জানোয়ার হয়ে বনে বাজারে ঘুরে বেড়াতো। তোমাদেরকে আলোর পথ দেখেছে মুহাম্মদ, সারা পৃথিবীর শ্রেষ্ঠ সেরা মানুষ, সেই মহামানব যার পরে নাজিল হয়েছে, তার ব্যাপারে তোমার অভিজ্ঞতা আছে কিনা? আমার ভাইরা, আজকে আমাদের কখন রবিউল আউয়াল আসে, কখন রবিউল আউয়াল চলে যায়, আমাদের এই ব্যাপারে কোনো ধ্যান ধারণা থাকে না। আপনারা বলতে পারবেন কখন রবিউল আউয়াল আসে, কখন রবিউল আউয়াল যায়? বিশ্বনবীর জীবনী সংক্রান্ত আমাদের কোনো ব্যাপার জানা নাই, অথচ তার ব্যাপারে খবর রাখে বড় বড় পণ্ডিতরা, জ্ঞানীরা খবর রাখে। মাইকেল এইস হার্টের লেখা দি 100 বই, সেখানে তিনি সারা পৃথিবীর 100 জন মনীষীর জীবনীকে তিনি সেই বইয়ে লিপিবদ্ধ করেছেন। 100 জন মনীষীর জীবনী লিখেছেন মাইকেল এইস হার্টের লেখা দি 100 বই। সেই 100 জন মনীষীর মধ্য থেকে 1 নম্বরে যার নাম তিনি নিয়ে এসেছেন, দুনিয়ার সাধারণ কোনো মানুষ তিনি নয়, তিনি আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই 1985 সালের কলকাতার কোর্টে যখন মামলা হলো, এই পাশে চাঁপাইনবাবগঞ্জ জেলা, জুমার দিনে মিছিল হবে চাঁপাইনবাবগঞ্জ সদরে। আপনাদেরকে বলছি যে মা হিসেবে কেমন দায়িত্বশীল হওয়া দরকার, বাবা হিসেবে কেমন দায়িত্বশীল হওয়া দরকার, সন্তানদের প্রতি কেমন খেয়াল রাখা দরকার, কিভাবে স্বামী সন্তানগুলিকে তৈরি করা দরকার, এই মায়ের জীবন থেকে প্র্যাকটিক্যাল শিখেন। জুমার দিনে ডাক হবে মিছিলের, ছুটে এসেছে মা, আজকে কোরআন বাজেয়াপ্ত করা হবে, আমি সে মিছিলে যেতে চাই। মা বলছে, বাবা তুমি তো ছোট মানুষ, তোমার সেই রকম, তুমি কেন যাবে মিছিলে? ওই যে যাওয়ার দরকার নেই বাবা, পরিস্থিতি বড় খারাপ, কখন কি হয় না হয়, তোমার যাওয়ার দরকার নেই। ছেলে বলছে, মা আমি মুসলমান, এ কোরআন আমার সব, আজকে কোরআন লাঞ্ছিত হবে, অপমানিত হবে, কোরআনকে ব্যান করা হবে ভারতের মাটিতে, আর আমি মুসলমান, সল্লি মুল্লি দুরুদ পড়বো, জিলাপি খাবো, মিষ্টি খাবো, আনন্দ করে বেড়াবো, ঈদের নামাজ পড়বো, সুন্নাতে খাতনা করব, আর গাট্টি গুট্টি নিয়ে নোয়াখালী থেকে কুমিল্লা থেকে নোয়াখালী দৌড়াদৌড়ি করব, আর কোরআন ব্যান করা হবে ভারতের মাটিতে। এটা তো মুসলমান হিসেবে মেনে নেওয়া যায় না। ছুটে চলে গেলেন জিহাদের মাঠে, যুদ্ধের মাঠে, মিছিলে। তাদের কথোপকথনটাকে আমাদের কবি মতিউর রহমান মল্লিক সুন্দর করে তিনি তুলে ধরছেন। তিনি বলছেন, আম্মা বলেন ঘর ছেড়ে তুই যাস না ছেনে আর,
আমি বলি খোদার পথেই হোক জীবন পার। আম্মা বলেন ঘর ছেড়ে তুই যাস না ছেলে আর, আমি বলি খোদার পথেই হোক জীবন পার। এবার মা বলছে নিজের জন্য করলি না তুই কিছু, আল্লাহ জানেন ঘুরিস কাদের পিছু। নিজের জন্য করলি না তুই কিছু, আল্লাহ জানেন ঘুরিস কাদের পিছু। কি যে করিস কোথায় থাকিস বুঝি না কারবার, আমি বলি খোদার। এবার ওই ছেলেটা মাকে বলছে যে পথ ধরে চলতে বলেন আল্লাহ কাদের গনি, আপনি কি মা নিষেধ করেন বলুন না আজ শুনি। যে পথ ধরে চলতে বলেন আল্লাহ কাদের গনি, আপনি কি মা নিষেধ করেন বলুন না আজ শুনি। আল কোরআনের আহ্বানে ও মা, ঘর ছেড়ে কি বাহির হব না। আল কোরআনের আহ্বানে ও মা, ঘর ছেড়ে কি বাহির হব না। চোখ মুছে মা চুপ করে যাই পুরাই কথা তার, একটু পরে কেঁদে বলে হে খোদা নাও ভার। আম্মা বলেন ঘর ছেড়ে তুই যাস না ছেলে আর, আমি বলি খোদার পথেই হোক জীবন পার। জোরে কন্যা মারহাবা। ওই 1985 সালের মিছিলে ওই ছোট্ট শিশু মোহাম্মদ যখন ছুটে গেলেন মিছিলে, ওই সময় চাঁপাইনবাবগঞ্জ জেলার ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান তিনি মিছিলে গুলি করার নির্দেশ দিলেন। আর সেই গুলি ছোট্ট শিশু মোহাম্মদের বক্ষটা ঝাঁঝরা করে শিশু মোহাম্মদকে আল্লাহর জান্নাতি মেহমান বানিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। শহীদ যখন শাহাদাতের জন্য প্রস্তুত হয়, তার আগেই জান্নাতের ঘ্রাণ তার নাকের মধ্যে চলে আসে। আরে আগেই চলে আসে। সূরা ইয়াসিন পড়েন না, সূরা ইয়াসিন পড়েন, সেখানে বলা হয়েছে হাবিবে নাজ্জালের একটা ঘটনা। হাবিবে নাজ্জাল ঈমান আনার অপরাধী, হাবিবে নাজ্জালকে গ্রেফতার করা হয়েছে। প্রচণ্ডভাবে তাকে মারা হচ্ছে, সমস্ত শরীরটাকে ক্ষতবিক্ষত করে দিয়েছে। হাবিবে নাজ্জাল ক্ষতবিক্ষত রক্তাক্ত হয়ে পড়ে আছে। একটা সময় হাবিবে নাজ্জাল হাসা শুরু করেছে। ওই কাফেররা বলে হাবিব তুমি কি লক্ষ্য করো না আজকে ঈমান আনার অপরাধী তোমার জীবনটা চলে যায়, তোমার জীবনটা ধিক ধিক করছে চলে যাচ্ছে। তুমি শেষ পর্যন্ত বিভ্রান্ত পথে, ওই নবীদের পথে, এক আল্লাহর পথে দাওয়াত কবুল করে শেষ পর্যন্ত দুনিয়া থেকে পাগল হয়ে তোমাকে বিদায় লওয়া লাগছে। বলেন নাউজুবিল্লাহ। হাবিবে নাজ্জালের কাছে জান্নাতের ছবিটা এনে হাবিবে নাজ্জালের চোখের সামনে জান্নাতের ছবিটা ধরা হলো। আর হাবিবকে ডাক দেয়া বলে হাবিব আমার তুমি শোনো, তুমি যে জান্নাতের দৃশ্যটা না দেখে ওই কোরআনে পড়েছ জান্নাতের কথা, কাগজের পাতায় লেখা জান্নাতের পরে বিশ্বাস করে, এক আল্লাহর কথা শুনে ঈমান এনে বিশ্বাস করে যখন তুমি জান্নাতের আশায় জীবন দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছো হাবিব, তুমি শোনো এই যে দেখো কিলাদ খুলিল জান্নাহ ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন বিমা গফারা লি রাব্বি ওয়াজআলনি মিনাল মুকরামিন। ওগো হাবিব এই যে তোমার জান্নাত, তুমি প্রবেশ করো তোমার জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। আগেই তাকে জান্নাতের দৃশ্য দেখানো হয় একজন শহীদ যখন শাহাদাতের পরে চলে যায়। তাই তো অসংখ্য দায়িত্বশীলেরা আমাদের ইসলামী আন্দোলনের কথা আমার বারবার মনে পড়ে। শহীদ মোল্লা ভাই যখন শাহাদাতের জন্য প্রস্তুতি নিচ্ছেন, একটু পরে তার ফাঁসি হবে, একটু পরে ফাঁসি হবে। খোলা চিঠি, তিনি শেষ ইচ্ছা বিবির কাছে তিনি চিঠি লিখলেন। কোন পাঞ্জাবি গায়ে দিবেন? নতুন পাঞ্জাবি, ইস্ত্রি করা সুন্দর পাঞ্জাবি। সন্তানকে বলছে বাবা আমি কোন পাঞ্জাবিটা পরলে আমাকে বেশি ভালো লাগবে? সন্তান বলছে বাবা সাদা পাঞ্জাবিটাই তোমাকে ভালো লাগে। আমিও মনে মনে এটাই চয়েস করেছি, সাদা আমার কাফনের পোশাক, সাদা আমার হৃদয়ের পোশাক, আমি সাদা পাঞ্জাবি পরেই আজকে ফাঁসির মঞ্চে যেতে চাই। সেখানে তার খোলা চিঠি, সেই চিঠির শিরোনাম ছিল দেখা হবে জান্নাতে। তার বেগমকে, তার ওয়াইফকে লেখা তার শেষ চিঠি ছিল দেখা হবে জান্নাতে। তাই তো ইসলামী আন্দোলনের কর্মীরা জীবন দেওয়ার জন্য ওই জান্নাতের নেশায় ছুটে চলে যায়। অসংখ্য সন্তানরা ছুটে চলে যায় জীবন দেওয়ার জন্য।
অসংখ্য বাবা চলে যায় জিহাদের মাঠে দিন কায়েমের জন্য জান্নাতের সন্তানগুলি কি সুন্দর করে বলছেন, মা গো তুমি কাঁদছ কেন একলা বাড়িতে, মা গো তুমি কাঁদছ কেন একলা বাড়িতে, তোমার আমার দেখা হবে মা গো, তোমার আমার দেখা হবে জান্নাতের সিঁড়িতে, মা গো তুমি কাঁদছ কেন একলা বাড়িতে, তুমি তো মা শিখিয়েছিলে শহীদেরা মরে না, তাই হয়েছি শহীদ মা গো অভিমান করো না, তোমার ছেলে মিশে আছে ঝাপুসা চোখে, বেছে নিও আমায় সেই সাহারিতে, মা গো তুমি কাঁদছ কেন একলা বাড়িতে, মা গো তুমি কাঁদছ কেন একলা বাড়িতে, বলেন না মারহাবা। আমার ভাইরা, শহীদ শাহাদাতের ঘ্রাণ আগেই সে বুঝতে পারে, ছুটে চলে যায় জিহাদের মাঠে। হযরতে মাজ এবং মুয়াজ যে কথা বলছিলাম, আপনাদের খেয়াল আছে? হযরতে মাজ এবং মুয়াজ ছোট্ট দুজন ভাই, 11 আর 13 বছরের বালক। তারা চলে গেছে যুদ্ধের মাঠে যাওয়ার জন্য মায়ের কাছে অনুমতি। মা বলছে, বাবা আমার তো সামর্থ্য কিছু নাই। যে বলছে, মা আপনাদের তরবারি যা আছে অস্ত্রপাতি হাতে দাও। গরিব মানুষ, অস্ত্রপাতি কোথায় পাবে? বলছে, বাবা আমার কাছে তো তেমন অস্ত্রপাতি কিছু নাই। তো খেজুরের ডাল সুন্দর করে সাইজ করে ফাইন করে সন্তানের হাতে তুলে দিয়েছে। ছেলে দুটা বলছে, মা যেখানে লড়াই হবে তরবারির, সেখানে খেজুরের ডাল আমার কি কাজে আসবে? হযরতে মাজ আর মুয়াজের মা বলে, বাবা আমি মা হিসেবে আমার কাছে যে পরিমাণ সামর্থ্য ছিল, সেই সামর্থ্যটুকুন আমি আমার সন্তানের হাতে তুলে দিয়েছি। এর চাইতে বেশি সামর্থ্য আমার কাছে নাই। তবে আমি মা হিসেবে এটা বিশ্বাস রাখি, এই বিশ্বাস আমি রাখি, এই তরবারি দিতে না পারলেও খেজুরের ডাল আমি যা তোমাদের সামনে দিয়েছি, আমি মা হিসেবে বিশ্বাস করি এই খেজুরের ডাল তোমার অনেক কাজে লাগবে। বলেন সুবহানাল্লাহ। হযরতে মাজ আর মুয়াজ সহ আল্লাহর নবী 313 জন সাহাবী নিয়ে বদরের উদ্দেশ্যে নবীজি রওনা করলেন। 16ই রমজান রাতের বেলা 17তম রজনীতে আল্লাহর নবী যখন বদরের ময়দানে চলে গেলেন, আল্লাহর নবী তাবু গাড়লেন আর সাহাবীদেরকে বললেন, সাহাবীরা শোনাও, আগামীকাল 17ই রমজান তোমাদের যুদ্ধ করা লাগবে, এই জন্য তোমাদের রোজা থাকা লাগবে না। আল্লাহর নবী ফরজ রোজা ছেড়ে দেওয়ার নির্দেশ দিলেন। ওই প্রেক্ষাপটে আল্লাহর নবী বললেন, সাহাবীরা শোনাও, সবাই তোমরা তাঁবুতে গিয়ে ঘুমিয়ে পড়বে, সবাই ঘুমিয়ে পড়ো, আগামীকাল আবার যুদ্ধ আছে। আল্লাহর নবী সারা রাতের পর 1 সেকেন্ড পরিমাণ তিনি ঘুমালেন না। সাহাবীরা ঘুমায়। হযরত আবু বকর বিশ্ব নবীর কাছে যে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই কঠিন অবস্থায় আমরা আপনাকে ছেড়ে রেখে চলে যাব না, আপনি এত টেনশন কেন করেন? আল্লাহর নবী বললেন, আবু বকর তুমি একটুখানি চিন্তা করো, আগামীকাল যুদ্ধের প্রেক্ষাপট আমি নবী চিন্তা করি আমার দলে আছে, আমি এপারে সেনাপতি নবী, ওই পারে আমার আপন চাচা হযরত আব্বাস, আমার দলে আছে আমার এক চাচা হামজা, আবু জেহেলের দলে আছে আমার আর এক চাচা আব্বাস, আমির হামজা আর হযরত আব্বাস আপন সহোদর ভাই। নবীর দলে আছে হযরত ওমর, আবু জেহেলের দলে আছে ওমরের ভাগিনা। নবীর দলে আছে আবু বকর, ওপারে আছে আবু বকরের ছেলে আব্দুর রহমান। বাবা ছেলের মুখোমুখি যুদ্ধ, মামা ভাগিনার মুখোমুখি যুদ্ধ, আপন চাচা ভাতিজার মুখোমুখি যুদ্ধ। আপন সহোদর ভাইয়েরা যখন আগামীকাল বদরের ময়দানের
মুখোমুখি হবে। আমি নবী চিন্তা করি ওই সময় যুদ্ধের মাঠের অবস্থাটা কি হবে। আবু বকর বললেন, আমরা আপনাকে রেখে চলে যাব না যুদ্ধের মাঠে, আমরা বনী ইসরাইলদের মতো আপনাদেরকে রেখে চলে যাব না। আল্লাহর নবী এই যুদ্ধের মাঠে নেতৃত্ব দিলেন। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি সূরা আনফালের 9 থেকে 12 নম্বর আয়াতে কারিমা সরাসরি বদরের ময়দানে নাজিল হলো। বলেন সুবহানাল্লাহ। বদরের মাঠে সরাসরি নাজিল হলো। আল্লাহর সাহায্য কখন আসলো? নবীজি তো মসজিদ নববীতে হাত তুলে দোয়া করতে পারতেন, আল্লাহ আপনি আপনার ফেরেশতাদেরকে নিয়ে যুদ্ধ করেন, আমি এখানে আল্লাহ বিল্লাহ জিকির আজকার সুবহানাল্লাহ যা করা লাগে করছি। কিন্তু না, নবীজি আগে সাহাবীদেরকে রেডি করলেন, জিহাদের প্রেরণায় উজ্জীবিত করলেন, 80 মাইল পথ পাড়ি দিয়ে বদরের মাঠে গেলেন। এরপরে আল্লাহর সাহায্য চাইলেন, আল্লাহ আমি তোমার সাহায্য চাই। আল্লাহ পাক 1000 ফেরেশতা দিয়ে সাহায্য করলেন। আল্লাহ পাকের নবী বললেন, আল্লাহ এই দুনিয়ার নিয়ম হলো একজন বন্ধু যখন বিপদে পড়ে সরাসরি বন্ধুকে সাহায্য করে। আজকের এই বদরের ময়দানে আমি আমার বন্ধুকে স্বয়ং আমি আমার পাশে চাই। আল্লাহ পাক বললেন, ঠিক আছে 1000 ফেরেশতা তো পাঠালাম, আন্নি মাকুম, আমি তোমাদের সাথী হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর সাহায্য, সে আল্লাহর সাহায্য পাওয়ার জন্য আপনাকে আমাকে জিহাদের চেতনায়, জিহাদের প্রেরণায় উজ্জীবিত হওয়া লাগবে। বদরের চেতনা, খন্দকের চেতনা, ইয়ামামার চেতনা, ইয়ারমুকের চেতনা, হোরাইনের চেতনা সামনে নিয়ে আমরা যদি আবারও হুঙ্কার দিয়ে মাঠে ময়দানে ভূমিকা পালন করতে পারি, দুনিয়ার এমন কোনো শক্তি নাই মুসলমানদেরকে পরাজিত করতে পারে। আসুন আল্লাহ পাক মুসলমানদের সহায় হন। সারা পৃথিবীতে মুসলমানেরা বড় নির্যাতিত, নিষ্পেষিত। মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস আজকে ইহুদিদের হাতে। আমাদের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আর কোনো সুযোগ নাই। আল্লাহ সকল ভেদাভেদ ভুলে গিয়ে সমস্ত ইসলামী দলগুলি, ইসলাম মনা মানুষগুলি, সমস্ত আলেম ওলামাগুলিকে একই প্ল্যাটফর্মে আসার সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।